ইউরোপের একজন মহিলা সে মুসলমান হয়েছে, নতুন মুসলমান হয়েছে। সে বরফের ফ্যাক্টরিতে কাজ করে, বরফের মিলে সুপারভাইজার মহিলা। কিন্তু মহিলা যখন মুসলমান হয়েছে জানে যে মুসলমানদের যখন একজন মুসলমান আর একজন মুসলমানকে দেখা হয় তখন কি করবে? সালাম করবে। ইসলামে এটা আছে, যদি আপনি একজন মুসলমান আর একজন মুসলমানকে সালাম করেন, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আপনাকে সালাম দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যখন হাদিস শুনেছে মহিলা, তখন প্রত্যেককে সালাম দেয়, প্রত্যেকটা মানুষকে সালাম দেয় মহিলা। তার যখন অফিসে ঢুকে, তার অফিসের যে গেটে যে দারোয়ান আছে না নাই, এই দারোয়ানকে সালাম দেয়, প্রতিদিন সালাম দেয়, ঢুকে সালাম দিয়ে বের হয়। প্রত্যেকটা কর্মচারীকে সে সালাম দেয়, যেহেতু সে সুপারভাইজার। সে ঘরের মধ্যে একদিন থাকে, 1 নয় 2 নয় 12 বছর পর্যন্ত মহিলা কাজ করতেছে। ওই দারোয়ান 12 বছর পর্যন্ত প্রতিদিন আসে, দারোয়ানকে সালাম দেয়, দারোয়ান পর্যন্ত তাকে সালাম দেয়। মহিলা একদিন হঠাৎ করে সমস্ত কর্মচারী কাজ করে চলে গেছে। মহিলা কিন্তু একাই আছে। বিকালবেলা তিনি দেখতে চান যে কোথায় মিলের কোন জায়গাতে কি নষ্ট হয়েছে। তিনি দেখার জন্য গেলেন। দেখতে দেখতে খুঁজতে খুঁজতে এক পর্যায়ে যে এখানে বরফ বানায়, আইস রুম, যেখানে বরফ বানায় সেখানে কিন্তু ঠান্ডা রুম, ফ্রিজের মতো ঠান্ডা, ডিপ ফ্রিজের মতো ঠান্ডা। সেখানে যা ঢোকার পরে দেখলো যে যেমনি ঢুকে দরজাটা খুলে রাখতে হবে, কিন্তু সে হঠাৎ করে দরজাটা লেগে গেছে। এটা এমনই দরজা, ভিতর থেকে খোলা যাবে না, বাইরে থেকে খুলতে হবে। মহিলা যখন দরজা বন্ধ হয়ে গেছে, ঘোরাঘুরি করে আসার পর যখন দরজার কাছে দরজা বন্ধ, কি করবে? সমস্ত কিন্তু কর্মচারীরা চলে গেছে, নিরাশ হয়ে গেছে। এখন তো আমার মৃত্যু ছাড়া কোনো উপায় নাই। ফ্রিজের মধ্যে একজন মানুষ কতক্ষণ থাকতে পারে? আস্তে আস্তে দেখছে যে মহিলার শরীরগুলো আস্তে আস্তে বরফ জমে যাচ্ছে, তার শ্বাস নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। তখন সে মৃত্যুকে স্মরণ করছে আর কালেমা পড়তে শুরু করেছে। ওইদিকে ওই যে দারোয়ান গেটের মধ্যে দাঁড়িয়ে আছে। বিকালবেলা সকলে চলে গেছে, এখনো সন্ধ্যা 6টা বেজে গেছে, এখনো সে দাঁড়িয়ে আছে। ব্যাপার কি? প্রত্যেক দিন ম্যাডাম কিন্তু আমাকে প্রত্যেক দিন সালাম দিয়ে যায়, আজকে সালাম দিয়ে ঢুকেছে, কিন্তু আজকে সালাম দিয়ে বের হয় নাই। এ তো হতে পারে না কখনো যে আমাকে সালাম না দিয়ে কখনো বাড়ি যাবে। প্রতিদিন সালাম দেয়, 12 বছর পর্যন্ত আমাকে সালাম দিচ্ছে। সুতরাং তার মনের মধ্যে আল্লাহ তাআলা ঢুকাই দিয়েছে। সুতরাং সে কি করলো? এক পর্যায়ে ওই মিলের ভিতরে ঢুকে পড়লো, অফিসের মধ্যে ঢুকে পড়লো। ঢুকতে খুঁজতে খুঁজতে যখন তাকে দেখে গেল, কোনো জায়গায় খুঁজে পাওয়া গেল না। এক পর্যায়ে আইস রুমের কাছে যখন গেল, দেখলো যে ওই ভিতরের দরজা যখন টান দিয়েছে মহিলা, ওখান থেকে জোরে বলছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহিলা সালাম দিয়েছে। সালাম দেওয়ার পরে সেই তখন সিকিউরিটি গার্ড বলতেছেন, ম্যাডাম আপনি এই রুমে কি জন্য আর এখন কি জন্য? আপনি কিভাবে জানলেন যে আমি দরজা খুলতেছি? ম্যাডাম তখন বলতেছেন, দেখো তুমি কিভাবে জানলে যে আমি এই রুমের ভিতরে আছি? আমি এই জন্য জানতে পারলাম যে প্রতিদিন আপনি আমাকে সালাম দেন, 12 বছর ধরে আমাকে সালাম দিতেছেন। সুতরাং আজকে ম্যাডাম আমাকে কেন সালাম দিল না? আমি দেখতে চাই ম্যাডাম কি অফিসের ভিতরে এখনো আছে নাকি। আমার বন্ধুগণ, আমার ভাইয়ের, এক পর্যায়ে মহিলাকে মেডিকেল নিয়ে যাওয়া হলো, হাসপাতালে ভর্তি করলো। ম্যাডাম মহিলা তখন বলতেছে, শোনো, আজকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একটা আমলের কারণে বাঁচাইছে, সেটা হচ্ছে আমি যে সালাম দিয়েছি, একটা বিশাল বড় আমল, ছোট্ট একটা আমল। এই জন্য মুসলমান আজকে আমরা একে অপরকে সালাম দিতে পারি না। স্ত্রীকে স্বামী সালাম দেয় না, স্বামী স্ত্রীকে সালাম দেয় না, বাবা সন্তানকে সালাম দেয় না, সন্তান বাবাকে সালাম দেয় না। আজকে যদি আপনার বড় শত্রু, তাকে সালাম দেন, 1 দিন 2 দিন 3 দিন 5 দিন 10 দিন 20 দিনতে সালাম দেবেন, আপনার ভিতরে আপনি তার শত্রুতা কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। কিন্তু আজকে আমরা সালামের প্রচার করতে পারি না। এই যে যুবকটা, এই যে নারীটা, এই যে মহিলাটা, ইউরোপের মহিলাটা বাঁচলো কিসের জন্য? সালামের কারণে। এই জন্য সালাম দেওয়ার দরকার আছে না নাই? আছে না নাই? আমার বন্ধুগণ, আমার ভাইরা, অস্ট্রেলিয়ার একজন খ্রিস্টান, তার বাবা মারা গেছে। ওর বাবা মারা গেছে, তো উপরতলা থেকে নিচতলা নামছে তো তার বাড়ির দারোয়ান বলতেছে যে গুড মর্নিং স্যার। কি বললি? গুড মর্নিং। সালা, আমার বাবা মারা গেছে, তুই আমি গুড মর্নিং বলছি? তোমার সকালটা আমার ভালো গেছে? গুড গেছে না ভালো গেছে? খারাপ গেছে। বাবা মারা গেছে, তুমি মন খারাপ? ব্যাড মর্নিং তো, মানে বাপ মারা গেছে, মনটা খারাপ হয়ে গেছে। আমার বাবা মারা গেছে, গুড মর্নিং বলছি। এবার গাড়ির ড্রাইভারকে আর শিখিয়ে আসতেছে,
মানে পিয়ন আসতেছে তার, গুড মর্নিং স্যার। কি বললো? গুড মর্নিং। আরে আমার বাবা মারা গেছে আর তোমরা আমার সাথে কি শুরু করেছো? খালি গুড মর্নিং শুরু করেছো। আমি আর বাবার শেষ কীর্তন করার জন্য আমি এখন যাচ্ছি আর তোমরা এই খালি গুড মর্নিং করছো। রাগ করে গেটের দারোয়ান কাছে গেছে, যে গুড মর্নিং স্যার। এরা কি শুরু করছে? আগে মেরে ফেলবে নাকি এরা? সকালে খালি গুড মর্নিং। আরে আমার বাবা মারা গেছে আজকে, বাবা তার শেষ চিতা জ্বালার জন্য আমি যাচ্ছি, তুমি গুড মর্নিং বলছো? আমার সকালটা এমনি মন খারাপ হয়ে আছে, বাবা মারা গেছে। এটা ড্রাইভার এসছে গাড়ির, এবার গাড়ির যে গ্যারেজ আছে গ্যারেজের সেখানে গিয়ে সিকিউরিটি গার্ড গুড মর্নিং স্যার, সকলে গুড মর্নিং। এক পর্যায়ে তার ড্রাইভার বলতেছে যে গুড মর্নিং স্যার, মন খারাপ হয়ে গেছে, তো গাড়িতেই যাবো না, তার ট্যাক্সি ডাক দিয়েছে, ট্যাক্সি এসছে, দরজা খুলে বলছে গুড মর্নিং স্যার। মিজাজটাই খারাপ হয়ে গেছে, সকলেই খালি গুড মর্নিং। তোর ট্যাক্সিতে যাবো না, যা, চলে গেলো ট্যাক্সি। আরেকজন ট্যাক্সি এসছে, আসার পরে নেমেই বলছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কি বললাম? ওই স্যার গুড মর্নিং। এর আগে কি বললাম? বলছে স্যার আমি সালাম দিয়েছি। সালাম কি? বলছে আমি একজন মুসলিম। মুসলমানদের শিষ্টাচার আর মুসলমানদের কালচার হলো, একজন মুসলমানকে যখন দেখা হবে তখন কি করবে? সর্বপ্রথম সালাম করবে। তো আমি আপনাকে সালাম দিয়েছি, এর অর্থ কি আমাকে বল। ওই খ্রিস্টান বলছে এর অর্থ কি আমাকে বল। এই সালামের অর্থ হচ্ছে শান্তি। শান্তি কি? আপনার উপরে আল্লাহ তাআলা দয়া করুক, রহমত করুক। আরে তুই আমি কিভাবে জানলি? তখন সে বলছে তুই কিভাবে জানলি যে আমার বাবা মরেছে, যে আমার উপর রহম করছে? আমি তো জানি না যে আপনার বাবা মরেছে, তুমি যে বললি যে আপনার উপর রহম করুক, দয়া করুক। বলছে আমাদের ইসলামের শিষ্টাচার কালচার হচ্ছে এটাই, যখন একজন মুসলমানের সাক্ষাৎ হয় তখন তাকে সালাম করি। তাহলে ইসলাম কি জিনিস আমাকে জানতে হবে। এক পর্যায়ে কিতাবাদি তার কাছে নিয়ে আসা হলো, কিতাবাদি যেন কোরআন দেওয়া হলো। যখন গবেষণা করার পরে দেখলো যে এতদিন যে গুড মর্নিং করেছে আমাদের খ্রিস্টান ধর্মে গুড মর্নিং চলবে না। আজকে আমি বুঝতে পারলাম যে পৃথিবীর ভিতরে যদি কোনো সত্য ধর্ম থাকে সেটা হচ্ছে ইসলাম। যারা বলেন সুবহানাল্লাহ। এক পর্যায়ে সে খ্রিস্টান মুসলমান হয়ে গেলেন, কিসের কারণে? সালামের কারণে। এই জন্য সালামের দরকার আছে না নাই? প্রত্যেকটা মুসলমান সালাম দিবেন। বাড়িতে অভ্যাস করেন স্ত্রীকে সালাম দিবেন। আজকে মসজিদ থেকে যে স্ত্রীকে সালাম দিবেন, স্ত্রীকে বলবেন সালাম দিবেন বেশি, মোহাম্মদ বলে ঝগড়াঝাটি হবে না কখন। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে তৌফিক, আল্লাহুম্মা আমিন।